হ্যালো এভরিওয়ান। প্রতিদিন তো আর মাছ মাংস ভালো লাগে না, তো আজকে করে ফেললাম কাঁঠালের আটি দিয়ে শুটকি মাছের ভর্তা। খুবই সুস্বাদু একটা খাবার, আমার কাছে তো খুবই ভীষণ 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 ভালো লাগে, কোনো কথাই হবে না। ভাত খাওয়ার সময় আর করে ফেললাম করলা ভাজি, এই যে কুটাকুটি শুরু করে দিয়েছি। ওইদিকে হচ্ছে আমি আগে ঘুম থেকে উঠেই সকালে রান্নাবান্না শুরু করে দিই। করলা আর আলু কুটে ফেললাম, কারণ দুইটা একসঙ্গে মাখাই তারপরে করব, লবণ হলুদ দিয়ে মাখাই তারপরে ভাজি করব। তো করলাটা আগে কুটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, আর আলুটা কুটতেছি, কারণ আমি আলু বেশিরভাগ ধুয়ে তারপরে কুটি। এই জন্য হচ্ছে দুইটা আলাদা করছি। আর করলা যদি ধুয়ে কোটা যায় ওর মধ্যে কিন্তু তেতোটা থাকেই, তেতো ভাবটা, সেই জন্য কোটার পরও আরেকবার ধুয়ে রেখে দিয়েছিলাম। দুইটা একসঙ্গে রেখে একটু লবণ দিয়ে যে চাটকাচ্ছি, ভালো করে ইচ্ছা মতো চাটকাইতে হবে। চাটকাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে এই যে চুলার উপর দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, আমার প্রচুর ঠান্ডার সমস্যা হয়েছে। তো এক চুলায় ভাত বসাই দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে কোটাকুটি করতে করতে। আর এই যে ভাজি বসাই দিলাম, বেশিক্ষণ লাগবে না। আমি আবার সবসময় তাড়াতাড়ি রান্না করি, তাড়া জালে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো খুবই তাড়া জালে রান্না করি, কারণ এত সময় নাই সকালে উঠে রান্না বান্না এত কিছু করা, নাস্তা বানানো, বাচ্চাদের টিফিন বানানো, এত কিছু আসলে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য সবসময় আমি জোরে দিই। আর ওই অন্য অন্য চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম, ওইখানে আমি শুকনো মরিচটা একটু মনে হয় শুকনো মরিচটা বেশি ঘ্রাণ বেরোয়, তো তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাঁঠালের বিচিটার ভর্তা বানাবো তাই। আর যে করলার আলু ভাজিটা নাড়াচাড়া করতেছি, একটু আওড়াই গেলেই তখন আমি কিন্তু কখনোই কোনো সময়ই হচ্ছে ভাজিটা ঢেকি না, খুব কম ঢেকি ভাজিটা ঢেকলে আসলে সিদ্ধ হয়ে যায়, কিন্তু আপনার মচমচা যে একটা ভাব ওইটা হবে না, শুকনা শুকনা মচমচা ভাবটা। তো আমার হচ্ছে অন্য প্যানে শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি ডিমটা ভেজে নিলাম, কারণ শুধু শুধু ভাত তো কেউ খেতে চায় না। আর এই যে আমি শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে গুঁড়া শুটকি, ভালো করে ধুয়ে শিলপাটায় বাটতে শুরু করলাম, কারণ বাটা ছাড়া তো ভালো লাগবেই না, বাটা ছাড়া কিন্তু কোনো ভর্তাই ভালো লাগে না। তো এত কিছু তো দেখানো সম্ভব না, দেখাতে পারলাম না এত কিছু। তো ভালো করে শুটকি মাছটা বেটে নিলাম, বেটে তারপরে হচ্ছে কাঁঠালের আটিটা বাটবো, বেটে সব কিছু মাখায়ে ভর্তাটা বানাবো। সব কিছু আসলে কখনো কিছু কিছু সময় খেয়াল থাকে না যে ভিডিওটা করব। অনেক সময় অনেক রান্না শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে হায় হায় ভিডিও করিনি। তো আসলে আমাদের মতো যারা ছোটোখাটো ব্লগার আছে, তারা হচ্ছে যারা গৃহিণী বিশেষ করে, তারা কীভাবে ভিডিও বানাবে একটা টেনশন, কি করবে একটা টেনশন আসলে। আর এই যে আমি হচ্ছে কাঁঠালের আটি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে পাটাই বাটতেছি, কারণ হাত দিয়ে করলে কিন্তু করা যেত, কিন্তু পাটায় বাটার যে একটা ভর্তার স্বাদ, ওই স্বাদটা কিন্তু কখনোই আসবে না হাতের চটকালে। তাই জন্য আমি সবসময় বেশিরভাগ সময় যে কোনো ভর্তাই আমি পাটায় একটু করে নিই, কারণ পাটা আমার সবসময় পাতাই থাকে, সমস্যা না, একটু ধুয়ে নিলেই হয়ে যায়। মূলত আমার পাটাটা ব্যবহারই হয় ভর্তার জন্য, তাছাড়া আমি কোনো কিছু বাটাবাটি করি না, মশলা সব কিছু ব্লেন্ডারে করি, কিন্তু এই যে কোনো ভর্তাটা আমার পাটায় বেটে ভর্তা খেতে আমার খুবই খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর কাঁঠালের আটির ভর্তা তো কোনো কথাই হবে না। কে কে কাঁঠালের আটি ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে রান্না এইগুলাই, কাঁঠালের আটি ভর্তা, করলা ভাজি আর ডিম ভাজি। আসলে কে কী খেয়েছেন সবাই একটু জানাবেন। আজকের মতো ভিডিও বেশি লং করব না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।